জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শুধুমাত্র এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ওয়ালে লিখে, দেওয়ালে লিখে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মাসুদ রানা ও রায়হান। শুধুমাত্র জয় বাংলা লিখেছিল তারা। একটা দেওয়ালে শুধুমাত্র জয় বাংলা লেখার কারণে তাদের জীবন দিতে হইল এই স্বাধীন বাংলাদেশে। বাংলাদেশের সবাই জানে, সারা বিশ্বের সবাই জানে যে জয় বাংলা স্লোগান হচ্ছে মুক্তি যুদ্ধের স্লোগান। মুক্তিযোদ্ধারা শেখ মুজিবরের ডাকে সাড়া দিয়ে এই জয় বাংলা স্লোগান দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালিরা, হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি নারী পুরুষরা তাদের জীবন উৎসর্গ করেছিল দেশের জন্য। আজকে সেই স্বাধীনতার ৫৪ বছর পরে জয় বাংলার বিরোধী শক্তিদের হাতে জীবন দিল মাসুদ রানা এবং রায়হান ভাই। তাদের কথা এই বাঙালি, এই জয় বাংলার লোকরাই, মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা যুগ যুগ ধরে সারা জীবন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মনে রাখবে। এই জয় বাংলা স্লোগান না হইলে বাংলাদেশ স্বাধীন হইতো না। এই জয় বাংলা স্লোগানের উপর ভর করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু বাংলাদেশ স্বাধীনের আজ ৫৪ বছর পরে এই বাংলাদেশ কাদের হাতে? আপনাদের কাছে উত্তর চাচ্ছি যে ৫৪ বছর পরে বাংলাদেশ স্বাধীনের ৫৪ বছর পরে এই বাংলাদেশ কাদের হাতে গিয়েছে? প্রিয় অডিয়েন্স, আমরা হয়তো খুব সহজে এই মাসুদ রানা এবং এই রায়হানের মৃত্যুটা ভুলে যাব, কিন্তু না, আজ থেকে আপনার হৃদয়ে, আপনি যদি বঙ্গবন্ধুর সৈনিক হন, আপনি যদি জয় বাংলার লোক হন, মাসুদ রানা এবং রায়হানের নাম হৃদয়ে লিখে নেন, হৃদয়ে লিখে নেন। এই জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্বাধীনতার স্লোগান। আমি মোহাম্মদ জাফর শেখ এই মাসুদ রানা এবং এই রায়হানের নাম হৃদয়ে চিরদিনের জন্য লিখে নিলাম। বাংলাদেশের মুক্তি বাহিনীরা, বাংলাদেশের তরুণ তরুণীরা যারা মুক্তিকামী তরুণ তরুণী ছিল, নট রাজাকার, তারা এই জয় বাংলা স্লোগানকে বুকে ধারণ করে শেখ মুজিবুরের ডাকে সাড়া দিয়ে তারা যুদ্ধে নেমেছিল। ১৯৭১ সালে এই পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকার বাহিনী বাংলাদেশে জয় বাংলা বলা নিষেধ করেছিল। প্রিয় বন্ধুরা, তখন যারা জয় বাংলা বলতো তাদেরকে গুলি করে করে এই পাকিস্তানি হানাদার বাহিনী এবং তৎকালীন রাজাকার বাহিনী অর্থাৎ মুক্তিকামী জনতা বিরোধী যারা ছিল তারা এই জয় বাংলা স্লোগানধারীদের গুলি করে করে মারত। কিন্তু তারপরেও এই জয় বাংলার লোকরা পাকিস্তানি হানাদার বাহিনীর বন্দুকের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলেছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তারা যদি ভয় না পায় সেই ১৯৭১ সালে, তারা যদি ভয় না পায়, আর আমরা ২০২৪ সালে কেন ভয় পাবো? একটা প্রশ্ন আমি রেখে গেলাম এখানে। ২০২৪ সালে এসে জয় বাংলা বলতে ভয় পাবো না। ২০২৪ সালে এসে জয় বাংলা বলে দেওয়াল ভেঙে ফেলবো। ২০২৪ সালে এসে জয় বাংলা বলে জেলের তালা ভেঙে ফেলবো। ২০২৪ সালে এসে জয় বাংলা বিরোধী সমস্ত অপশক্তি ভেঙে ফেলবো। শহীদের পুণ্য রক্তে জয় বাংলা ধ্বংসস্তূপ হতে ১৮ কোটি ফুল ফোটে। রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। বাংলাদেশে যারা জয় বাংলা বিরোধী শক্তি তাদেরকে একটা বার্তা স্পষ্টভাবে বলতে চাই, জয় বাংলা স্লোগান যদি বন্ধ করতে চান তাহলে ভুল করবেন। চাঁপাইনবাবগঞ্জের ছাত্রলীগের নেতা মাসুদ রানা এবং চাঁপাইনবাবগঞ্জের ছাত্রলীগের নেতা রায়হান ভাইয়ের মতো লক্ষ লক্ষ যুবক যুবতী, নারী, বৃদ্ধ রেডি আছে। মাসুদ ভাই এবং রায়হানের জীবন নিয়েছে যারা, যারা এই কাজের সাথে জড়িত ছিল, মনে রাখবেন এই বাংলাদেশে তাদের ভয়ঙ্কর শাস্তি হবে, ভয়ঙ্কর বিচার হবে, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিচার হবে।